মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে হলো বন ও বুনো পাখি চেনার আয়োজন। পাশাপাশি ছিল নানা প্রজাতির পাখি দেখার প্রতিযোগিতা। ঝোপঝাড়ে টিকে পাখি রক্ষায় সচেতনতা তৈরি এর লক্ষ্য বলছে আয়োজক সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার। এক্ষেত্রে অবদানের জন্য ২১ ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননাও দিয়েছে তারা। মাঘের শীতে কুয়াশা মোড়া বোটানিক্যাল গার্ডেন, আর মোড়া ভাঙছে বেনেবো, ভুবনচিল, শালিকের ঝাঁক। এদের দেখতে দিনের আলো ফুটতে না ফুটতেই হাজির নগরবাসী। এরপরই শুরু বার্ড রেস। ইয়েলো, মাস্টার্ড ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালারের রিলি বলবো যে এগুলো পাখি দেখা হয়নি এর আগে। আমরা যখন সবুজকে সংরক্ষণ করতে পারবো, সবুজের সাথে সাথে প্রাণ প্রকৃতি আরো সুন্দর হয়ে উঠবে এবং পাখিগুলো জায়গা পাবে। বুনো পাখি চেনার এই আয়োজনে অংশ নেন ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীরাও। বিশেষজ্ঞরা বলছেন, শহরের পাখি টিকিয়ে রাখতে রক্ষা করতে হবে গাছ ও জলা। যতটুকু যা অবশিষ্ট আছে তাদেরকে সংরক্ষণটা হতে হবে মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে কেন্দ্র করে এবং মানুষের কথাই চিন্তা করে। একটা ওয়াটার বডি, একটা পার্ক, একটা হাঁটার জায়গা, তারপর সেটাকে কেন্দ্র করে কিন্তু মানুষ থাকার ব্যবস্থা করত। তার মানে আপনার এটা একটু আনুষঙ্গিক পার্ট, একেবারে কম্পালসারি। কারণ একটা মানুষ কখনোই নেচারের কাছাকাছি না গিয়ে তার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে না। এই আয়োজনে ছিল সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার নামের একটি সংগঠন। তারা বলছে, সংরক্ষিত বন ছাড়াও গাছ ও ঝোপঝাড়ে এখনো টিকে আছে কিছু বিরল পাখি। বিলুপ্তির হাত থেকে বাঁচতে দরকার জনসচেতনতা। সবাই আসবে, এখানে পাখি দেখবে, পুরস্কৃত হবে এবং এতে করে আমরা জানবো যে আমাদের এই শহরের ভিতরে কত প্রজাতির পাখি আছে। এতে করে পাখি কনজারভেশনে অনেক হেল্প হবে। আরবান বার্ড রেসে অংশগ্রহণ ও বন্যপ্রাণী সংরক্ষণে অবদান রাখায় ২১ ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা ও পুরস্কৃত করে সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।